ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রশিদ আইটি ট্রেনিং সেন্টারের নতুন একটি প্রজেক্টটি হচ্ছে HTML CSS এবং jQuery বা জাভা স্ক্রিপ্ট নিয়ে আমরা একটি কাজ করব, যেটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যাকে বলে এক কথায়। আপনার স্ক্রিনে যে একটি পেজ দেখতে পাচ্ছেন, রশিদ আইটি ট্রেনিং সেন্টার একটি ওয়েব পেজ, আমরা ডেমো একটি পেজ তৈরি করেছি। রশিদ আইটি ট্রেনিং সেন্টার হোম, কোর্স অ্যাবাউট, কন্ট্যাক্ট, লগইন এবং ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার, হেডার ফুডার, এরকম তিনটি সাইড নিয়ে আমরা কীভাবে একটি রশিদ আইটি ট্রেনিং সেন্টার একটি ডেমো ওয়েব পেজ তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব, সেই বিষয়টি নিয়ে আজকের ক্লাস। ওকে, আর দেরি নয়, শুরু করা যাক। চলে গেলাম সরাসরি আমরা ডেস্কটপে আমরা এখানে একটি ফোল্ডার নিয়ে নিলাম। ফোল্ডারে আমরা রিনেম করে এই জায়গাটায় লিখে দিচ্ছি রশিদ আইটি বা RIT ওয়েবসাইট। ওকে, আমাদের লেখা শেষ, RIT ওয়েবসাইট। ওকে, মাঝখানে একটা স্পেস পড়েছে, আমরা স্পেসটাকে আবার রিনেম করে দূর করে দেই। ওকে, ডান, কাজ কমপ্লিট, আমাদের পেজটি তৈরি হয়ে গেল। এবার আমরা যে কাজটি করবো, আমাদের ফোল্ডারটিকে একটু ওপেন করে নেই। ফোল্ডারটিকে ওপেন করে সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম। ভিজুয়াল স্টুডিও কোড থেকে চলে গিয়ে আমরা সরাসরি যে এখানে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অথবা ফাইল থেকে ওপেনে গেলেও হবে, ওপেন ফোল্ডারে ক্লিক করে আমরা আমাদের ডেস্কটপে যেহেতু রেখেছি, আমরা ডেস্কটপে চলে যাই। এখান থেকে RIT ওয়েবসাইট ফোল্ডারটিকে আমরা সিলেক্ট করে নিই। ওকে, আমাদের RIT ওয়েবসাইট ফোল্ডারটিতে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের ধরে নিয়েছে RIT ওয়েবসাইট আছে, এরকম আসলে আমরা থাম্বনেইলটাতে ক্লিক করে দিলাম। RIT ওয়েবসাইট আমাদের ফোল্ডারটি সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, ডানের একটু লক্ষ্য করলে দেখবেন যে নিউ ডকুমেন্ট বা নিউ ফাইল, এই ফাইলটাতে আমরা index.html একটি ফাইল তৈরি করে নেব। আচ্ছা, index.html ফাইলটি তৈরি করে আমরা HTML ফাইল থেকে আমরা শুরু করে দেব কাজ। ওকে, চলে আসছে। এবার আমরা পেজে একটা কাজ করব, কিবোর্ড থেকে শিফট চেপে যখন এক্সক্লামেটরি অথবা আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে আমরা বলি প্রেস করলে প্রথমে এটা চাপ দিলাম। ওকে, আমাদের ডেমো যে সাইটটা আছে ভিজুয়াল বেসিকের স্বাভাবিক যেটা অটো দেওয়া থাকে এখানে চলে আসলো। আমরা এখান থেকে সরাসরি ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করে দিই। আমরা পেজটাতে দেখি কি আসে আমাদের পেজটাতে। ওকে, কিছুই নাই, কারণ আমরা এখনও কোনো কাজ করি না। সরাসরি ওপেন উইথ লাইভ সার্ভার, শুধু লেখা আছে ডকুমেন্ট লেখা আছে। ওকে, আমরা আমাদের আশেপাশে কিছু ট্যাব আমরা কেটে কমিয়ে দিই। কাজ কমপ্লিট। ওকে, আমরা চলে যাই এবার আমাদের মূল সাইটে। এই জায়গাটায় ডক টাইপ HTML হেডের ভিতরে যে টাইটেল আছে, টাইটেলের ডকুমেন্ট, এই লেখাটাকে কেটে আমরা আমাদের টাইটেলের নাম দিয়ে দিব রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, রশিদ আইটি ট্রেনিং সেন্টার। কাজ কমপ্লিট হওয়ার পথে, সরি, আমি এই সেন্টারে ক্লিক করা যাবে না, এটা যেহেতু সেন্টার একটি ট্যাগ হিসেবে এখানে ব্যবহৃত হয়। কাজ শেষ। এখানে দেখুন উপরে টাইটেল লেখা চলে আসছে রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, কাজ কমপ্লিট। আমরা আমাদের কাজ এখানে টাইটেলটা আমরা দিয়ে দিলাম। আমাদের পেজের প্রথম কাজ হচ্ছে টাইটেলটাকে দেওয়া। টাইটেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের আর বেশি কাজ নাই। আশা করি আজকের যে প্রজেক্টটা আমরা দেখাইতে চাচ্ছি A to Z আমরা খুব ধীরে ধীরে কাজ করে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আজকের পেজটা দেখলে আপনারা খুব ভালো উপকৃত হবেন এবং কাজে আসবে। এখন আমরা একটা CSS এর ফাইল নিয়ে নিচ্ছি, আবার নিউ ফাইলে প্লাসে ক্লিক করে এখানে rashidit.css দিয়ে দিলাম। একটি CSS এর ফাইলও আমাদের তৈরি করে নেই প্রথমেই। ওকে, ডান, কাজ কমপ্লিট। আচ্ছা, এখন আমরা HTML যে ফাইলটা তৈরি করেছি, হেডের ভিতরে যে টাইটেলের নিচে আমরা একটা এন্টার দিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে এখানে আমরা আমাদের CSS এর ফাইলটা লিঙ্ক লিখে যখন এন্টার প্রেস করব কিবোর্ড থেকে, আচ্ছা, রিল লেখেও নিতে পারি, অথবা সরাসরি লিঙ্ক রেখে যদি আমরা এন্টার প্রেস করি তাতেও আমাদের ফুল CSS এর ফাইলটা নিয়ে আসতে পারবো। লিঙ্ক, রিল, স্টাইল শিট, href-এর ভিতরে আমরা আমাদের সাইটটিকে অ্যাড করে নিলাম rashidit.css। ওকে, ডান, আমাদের কাজ কমপ্লিট। তো HTML এবং CSS এর দুইটি ফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে আরেকটি নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে আমাদের jQuery বা জাভা স্ক্রিপ্টের ফাইলটিকে নিয়ে নিব। ওকে, সেটা আমরা পরে নিলেও হবে, প্রবলেম নেই। আমাদের পেজে এখন আমরা দেখতে পাচ্ছি পুরো পেজটা ফাঁকা, শুধু টাইটেলে লেখা আছে রশিদ আইটি ট্রেনিং সেন্টার। বডির ভিতরে আমরা কাজ শুরু করে দিই। প্রথমে আমরা যে কাজটা করব, বডিতে আমাদের যে হেডলাইনটা আছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করার জন্য আমরা এখানে একটা কাজ করব। যেহেতু হেডার একটা অংশ আমরা শুরু করব, হেডার ট্যাগের ভিতরে আমাদের রশিদ আইটি ট্রেনিং সেন্টারের উপরে যে লেখাটা ছিল হেডার সেকশন, আমরা এখানে এটাকে কমেন্ট করে একটি মন্তব্য করে দেবে, কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলে সুবিধা হবে, কাজ করতে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আমরা যখন কিবোর্ড থেকে একটা কাজ করব, হেডার সেকশনটাকে
সিলেক্ট করে যখন আমাদের কমেন্টের জন্য ডাবল স্ল্যাশ বা যে জায়গাটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিলেই হবে। ওকে, সিলেক্ট করে নিলাম। এবার আমাদের ব্যাকস্ল্যাশ যেটা আছে চাপ প্রেস করলাম, হেডার সেকশনটা আমাদের তৈরি হয়ে গেল। আজকের ক্লাসটা আমাদের একটু বড় হবে, যেহেতু আমরা খুব ধীরে সুস্থে আপনাদেরকে পূর্ণাঙ্গ বোঝানোর চেষ্টা করছি কোথায় কী লিখব। এবার আমরা এখানে একটা হেডার সেকশনের ভিতরে আমরা হেডার তৈরি করে নেব। হেডার একটি ট্যাগ তৈরি করে নিলাম। এই হেডারের ভিতরে আমরা আমাদের সম্পূর্ণ হেডারের যেই জায়গাটুকু আছে সম্পূর্ণটা আমরা তৈরি করে আপনাদেরকে দেখাবো। ওকে, হেডারের প্রথমে আমরা H1 একটি ট্যাগ নিয়ে নিলাম। এখানে আমরা লিখে দিলাম রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, ডান, কাজ কমপ্লিট। রশিদ আইটি ট্রেনিং সেন্টার লিখে আমরা সেভ দিয়ে এবার আমরা ব্রাউজারে চলে যাই। দেখি সরাসরি যে আমাদের ব্রাউজারে লেখাটা চলে আসছে, রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, সেকেন্ড যে বিষয়টা, এখানে আমাদের একটা প্যারাগ্রাফ নিতে হবে, একটা পি ট্যাগ নিয়ে নিলাম। আমরা কিন্তু হেডার সেকশনে কাজ করছি। সম্পূর্ণরূপে প্র্যাকটিস করলে আশা করি আজকের এই ডেমো পেজটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, যাদের বিন্দুমাত্র ইতিপূর্বের ক্লাসগুলো যারা দেখেছেন। ওকে, আমরা এখানে আমাদের লেখার যেটা আমরা রশিদ আইটি ট্রেনিং সেন্টার ইজ দ্য বেস্ট আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড মেন্ট ফর পল্লবী ঢাকা, এটাই আমরা ব্যবহার করতে পারি। ওকে, সেভ প্রেস করব কিবোর্ড থেকে, অটোমেটিকলি আমাদের নিচে আরেকটা অংশ চলে আসছে। কাজ শেষ। আমাদের এখানে পি ট্যাগের আচ্ছা হেডার ট্যাগের ভিতরে আপাতত আমরা এতটুকু রেখে নিচ্ছি। হেডার ট্যাগটাকে আমরা সম্পূর্ণরূপে সিএসএসের ফাইলটাকে সাজালে আশা করি বুঝতে পারবেন। হেডার কাজ কমপ্লিট। এখানে আমরা আর একটি কমেন্ট করে দেই, যে জায়গাটায় যে আমরা এবার একটা নেভ সেকশন তৈরি করব, নেভিগেশন বার। তো আমরা নেভিগেশন লেখে এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা কমেন্ট সেকশন তৈরি করে নিলাম, যে আমাদের কোন সেকশনে কি আছে যাতে খুব সহজেই বোঝা যায়। এখানে আমাদের একটা নেভ বা নেভিগেশন বা নেভ যে ট্যাগ আছে আমরা সেটা নিয়ে নিলাম। নেভের ভিতরে আমরা আমাদের অংশগুলোকে আমরা ব্যবহার করব এই জায়গাটায়। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা হেডার সেকশনে যেটা তৈরি করেছি, হেডার সেকশনের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটা নেভিগেশন বার তৈরি করে নেব। নেভিগেশনের ভিতরে আমরা ইউএলের যে আনঅর্ডার লিস্ট, এবং এটার ভিতরে আমরা ব্যবহার করতে হয় কি অর্ডার লিস্ট। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট দুইটা বিষয়। একটা ইউএল এবং যে আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা লিস্ট ব্যবহার করে নিচ্ছি। ওকে, হোম, পরের আরেকটা এলআই নিয়ে নিচ্ছি আমরা। এখানে কি দিতে পারি, ওকে কোর্স। ওকে, দেন পরেরটা আমরা আবার আরেকটা এলআই নেই। দেন কাজ কমপ্লিট। এখানে কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট দিয়ে দিলাম। পরেরটাতে আমরা লগিং একটা সাইট রাখবো। ওকে, যারা ইউএল এবং এলআইয়ের কাজ জানেন তাহলে তারা এটা বুঝবেন আশা করি আমরা কি করতেছি এখন। হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট এবং যেই বিষয়টা লগিং, এই কয়টা অংশ আমরা এখানে রেখে নিয়েছি। এটা আমরা ব্যবহার করলাম কিসের ভিতরে, একটা নেভিগেশন বারের ভিতরে। কঠিন কিছু না, খুব সহজে আশা করি আপনারা সবাই অ্যাঙ্কর ট্যাগ যেটাকে বলে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যখন আমরা এইচর্যাপ দিয়ে বাকি কাজগুলো এইচর্যাপ দিয়ে হ্যাশ ব্যবহার করতে হবে আমাদের। আমরা এলআইয়ের বাইরে এই জায়গাটায় অ্যাঙ্কর ট্যাগটাকে ইন্টারফেস করি, অটোমেটিকলি আমাদের বসে গেছে। প্রতিটার ক্ষেত্রে একই বিষয় আমাদের ব্যবহার করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ, একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম যাতে করে আমাদের পরবর্তীতে সিএসএসের কাজ করতে সুবিধা হয়, এবং এটার সাথে যেন আরেকটা লিঙ্ক তৈরি করতেও যেন আমাদের সুবিধা হয়। আমরা এখানে হোমের যে লেখাগুলো আছে, হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আছে এবং কন্ট্যাক্ট, লগিং, এই লেখাগুলোকে আমরা এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের
মাঝখানে আমরা নিয়ে নিচ্ছি hrefএর পরপরই। আমরা এগুলো আরও সিস্টেমে নিতে পারবো আপনাদের জন্য, একদম বেসিক থেকে একদম ছোট বাচ্চাদের মতো দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা A to Z বুঝতে পারেন আসলে কখন কি ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা যা করেছি, একটি অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার কারণে এখন হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস এবং এই লেখার নিচে কিছু আন্ডারলাইন চলে আসছিল। আমাদের নেভিগেশন বারের যে কাজগুলো আছে এটা মোটামুটি কমপ্লিট। আমরা নেভের ভিতরে UL আনঅর্ডার লিস্টটা ব্যবহার করেছি। এখন আমরা আরেকটি সেকশন তৈরি করব যেটার নাম হচ্ছে আমাদের মেইন সেকশন। ওকে, এবার ইন্টারফেস করে এই জায়গাটা আমরা লিখে দিই মেইন সেকশন। তো আমাদের প্রতিটি সেকশনে আমরা হেড যে আমাদের মন্তব্য যে ঘরটি আছে বা কমেন্টের যে ঘরটি দিয়ে দিই, যাতে করে আপনাদের পরবর্তীতে বুঝতে আমরা কিভাবে কাজ করি আসলে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য প্রথম যে বিষয়গুলো আছে। আচ্ছা, মূল সেকশন লিখে নিলাম, এখানে মূল সেকশন না লিখে আমাদের লেখা উচিত মেইন সেকশন। মূলটাকে কেটে দেই, আসলে মূলটা কেটে মেইন সেকশন আমরা এটাকে বানিয়ে দিলাম। এবার এই জায়গাটা আমরা একটা ট্যাগ ব্যবহার করবো যার নাম হচ্ছে সেকশন ট্যাগ। ওকে, এই সেকশনটার ভিতরে আমরা আমাদের মূল কাজগুলো করব। বডির ভিতরে মূল কাজগুলো আমরা চেষ্টা করব এখানে বসানোর জন্য, তাই আমরা এটার নাম দিলাম। এখানে আমরা সেকশন ট্যাগটাকে নিয়ে ইন্টারফেস করলাম, দুটো ট্যাগ চলে আসছে। ওকে, এবার এই সেকশনের ভিতরে চাইলে আমরা একটা কাজ করতে পারি, এখানে প্রথমে ক্লাস দিয়ে দিতে পারি, আবার H2 দিয়ে একটা কাজ শুরু করি সেকশনের ভিতরে। এখানে লিখে দিই ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, রশিদ আইটি RSID আইটি ট্রেনিং সেন্টার। ওকে, চলে আসে। তা আমাদের পেজটা এখনো দেখতে একটু অগোছালোই লাগবে, এলোমেলো দেখতে। আমরা যখন পূর্ণাঙ্গ CSS এর কাজটা করব, ক্যাচকেটিং স্টাইল শিটের কাজটা করব আমাদের পেজটা কালার এবং এটাকে সাজানোর জন্য, তখন ভালোই লাগবে। আমরা আগে মূল যে আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজগুলো যেটা আছে, HTML এর কাজগুলো আগে আমরা শেষ করে নিই, তারপরে আশা করি A to Z বুঝতে পারবেন। এবার আমরা এখানে একটা পি ট্যাগ নিয়ে কাজ শুরু করতে চাই। পি ট্যাগের ভিতরে আমরা যে লেখাটা লিখে দিচ্ছি, যাতে করে আমাদের এইখানেও এটা একটা প্যারাগ্রাফ থেকে যায়। ওকে, এক্সপ্লোর আওয়ার কোর্স। ওকে, ডান। চলে আসলো আমাদের দুইটা ঘর। আমরা খুব ধীরে সুস্থে কাজ করছি যাতে করে আপনারা A to Z বুঝতে পারেন, আর যেখানে প্রবলেম হোক আমাদেরকে মন্তব্যের মাধ্যমে, আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানালে আমরা আশা করি আপনাদেরকে সম্পূর্ণ রূপে সহযোগিতা করতে পারবো। ওকে, এখানে একটা আমরা যে বিষয়টা ব্যবহার করব, একটি বাটন ব্যবহার করব। ওকে, একটি যেটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এই জায়গাটায় লিখে দিই ব্রাউজ কোর্সেস। ওকে, ডান। অ্যাঙ্কর ট্যাগের কাজটা আমাদের কমপ্লিট। ওকে, বসে গেল, এতটুক যাক। তো আমাদের এখন যে কাজটা করা উচিত, যে আমাদের সেকশনের মোটামুটি কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলছি, যে আমাদের এই সেকশনের ভিতরে কি থাকবে। ঠিক আছে, আচ্ছা, hrefএর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে href বা দিয়েছি যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা একটি ক্লাস ব্যবহার করে রাখতে পারি পরবর্তী। ওকে, পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা হবে। আমরা এটি কাজগুলো পরেও বসাইলেও হবে, সমস্যা নেই। আগে দুই একটা কাজ আমরা আগে করে নিচ্ছি যাতে করে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়ে যায়। আমাদের ক্যাট বিন আমরা দিয়ে দিলাম, ক্যাট বিটিএন। ওকে, যান। এটাতে পরবর্তীতে যাতে করে আমরা নিয়ে কাজ করতে পারি আমাদের মূলত। ওকে, ব্রাউজ কোর্সেস, আমাদের এই সেকশনের কাজটাও মোটামুটি আমাদের কমপ্লিট। আমরা কয়েকটি বিষয় নিয়ে কাজ করব। ওকে, এবার আমরা যে কাজটা করব, আমাদের এই সেকশনের পরে আমরা আরেকটা কাজ করি, ফিউচার কোর্সেস সেকশন। ওকে, আমরা ফিউচার কোর্সেস যেই একটি মন্তব্য তৈরি করতে চাই এখন আমাদের,
এখান থেকে শুরু করতে গেলে আমাদের এই সেকশনটাকে আলাদা করে একটু দেখাই আপনাদেরকে, যাতে করে দেখতে বুঝতে সুবিধা হয়। এখনকার যে কাজটি আছে আমাদের, এই জায়গাটায় আমরা ফিউচার কোর্সেস সেকশন লিখে আমরা এই জায়গাটায় আরেকটি মন্তব্য তৈরি করব, কারণ আমরা এখন ফিউচার কোর্সেস সেকশন নামক আরেকটি সেকশন তৈরি করে রাখবো। ওকে, কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এর নিচ থেকেই শুরু করে দিই আমাদের আরেকটি সেকশন। ওকে, সেকশনের আমরা এই জায়গাটাকে লিখে দিব, একটি সেকশন ট্যাগ আমরা তৈরি করে নিব যাতে করে কাজ করতে সুবিধা হয়। ডান, কাজ কমপ্লিট। এইখানটার সেকশন লেখা শেষ। এবার এই জায়গাটায় আমরা যেই বিষয়টা আরেকটি H2 নিয়ে কাজ লিখে দেই। H2 আমরা আমাদের ওই কথাটাই ফিউচার কোর্সেস লিখবো এখন আমরা H2-তে, কারণ আমাদের H1 এত বড় লেখা দরকার নেই। আমরা H2 দিয়ে ইন্টারপ্রেস করে এই জায়গাটায় লিখে দিচ্ছি ফিউচার কোর্সেস। ওকে, ডান, সেভ। আমরা একটু ব্রাউজারে যেয়ে দেখি আমাদের এটা চলে আসছে কিনা। তো আমরা এইখান থেকে রশিদ আইটি ট্রেনিং সেন্টার থেকে শুরু করে এটা একটা কোর্স, পরের এইটুকু একটা সেকশনে আমরা নিয়েছি। এখন নতুন আরেকটি সেকশন তৈরি করেছি। প্রতিটি সেকশন কাজ করারও আমরা আলাদা আলাদাভাবে, যেহেতু আমরা সিএসএসে কাজ করিনি এখনও, সিএসএসে কাজ করার জন্য আমাদের এই নেভিগেশন বার, হেডার, সেকশন, ওকে, এই কাজগুলো আমাদের খুব সহযোগী করবে, কাজের জন্য উপকার হবে আশা করি। এটার ভিতরে আমরা একটা কাজ করি, সেকশনের ভিতরে আরেকটা ডিভ বা ডিভিশন, একটা হেড ডিভিশন বা ফাদার হেড ডিভিশন নিয়ে নেই, যেটার ভিতরে একটা ডিভ, ডিআইভি, ডিভ দিয়ে আমরা কাজ শুরু করব। ওকে, আর ডিভের কাজটা কি ইতিপূর্বে আপনারা জেনেছেন যে একটা ডিভ দিয়ে কত সুন্দরভাবে কাজ করা যায়, যে আলাদা আলাদা করে আমরা একটা ডিভিশন আলাদা করে নিয়ে কাজ করতে পারি। ওকে, ডিভ দিলাম, এন্টারপ্রেস করে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের মূল ডিভ। এই মূল ডিভের ভিতরে আমরা আরও চাইল্ড ডিভ রাখবো, যাতে করে প্রতিটা ডিভকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। ওকে, আমরা এখানে এই ডিভের ভিতরে আমরা H3 ওয়েব ডেভেলপমেন্ট আমাদের একটা কোর্সের নাম আমরা দিয়ে দিলাম, দিয়ে দিব আশা করি। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট, কাজ শেষ। এখন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট লেখা যখন কাজটা শেষ হয়ে গেছে, আমরা এখানে একটা পি ট্যাগ দিয়ে দিব যে ওয়েব ডেভেলপমেন্টে আমরা কী কী কাজ শিখব। যেমন পি ট্যাগের ভিতরে আমরা লার্ন HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট টু বিল্ড অ্যামাজিং ওয়েবসাইট, এরকম একটা লেখাটা আমরা লিখে দিই। ওকে, ওকে, এটাতে আমরা পি ট্যাগের ভিতরে, আমরা পি ট্যাগটা আগে না লিখে আগে লেখাটা লিখে নিলাম, এটাকে কাট করে আমাদের পি ট্যাগের ভিতরে আমরা রেখে দিই। ওকে, ডান, কমপ্লিট পি ট্যাগটা। আমরা আবার একটু ব্রাউজারে যেয়ে দেখি যে আমাদের এটা বসছে কিনা এই ডিভের ভিতরে। ওকে, এই সেকশনের ভিতরে আলাদাভাবে একটা H3 নিলাম, আবার নতুন একটা ডিভ নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, আমরা একটু স্লো মোশনের মতো কাজ করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন A to Z যে কীভাবে কাজ করছি। রশিদ আইটি ট্রেনিং সেন্টার হচ্ছে আধুনিক যুগ উপযোগী একটি আইটি প্রতিষ্ঠান। এখানে সকল ধরনের কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আর আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের HTML, CSS এবং jQuery-র একটি বেসিক প্রজেক্ট। ওকে, আমরা এখন সেকশন 2 কাজ করছি, এখানে ভিতরে একটি ডিভ নিয়ে। ওকে, এটার নিচে আমরা এটাকে বোঝানোর জন্য আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তো href দিয়ে আমরা এই জায়গাটায় লিখে দিলাম ইনরোল নাও। ওকে, রিফ্রেশ দিলাম, দেখুন নিচে চলে আসছে আমাদের এই ট্যাগের কাজগুলো। আজকের ক্লাসটা একটু বড় হবে, বড় হতে যাচ্ছে। সবাই A to Z দেখলে আশা করি যে প্রথম কাজটা যদি আপনারা বুঝতে পারেন যে HTML দিয়ে আমরা কাজটা কিন্তু কঠিন নয়, খুব সহজভাবেই আমরা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওকে, এই ডিভটা কি আমরা নতুন একটু কাজ করি, এটাকে মূল ডিভ, এই ডিভটাকে আরেকটা ডিভ নিয়ে নিলাম। আচ্ছা, চাইলে আমরা উপর, ওকে, ডান। আমরা আমাদের ডিভগুলোকে নিজের মন মতো করে এই ডিভের ভিতরে আমরা H3 দিয়ে আরেকটা ঘর তৈরি করব, যেটা
আমরা লিখব ডাটা সায়েন্স, আমাদের আরেকটা কোর্স। ডিপ 2-তে আমরা আরেকটা জিনিস নিয়ে নিলাম, ডাটা সায়েন্স লিখে দিলাম। ওকে, চলে আসছে ডাটা সায়েন্স, ওইটা একটা ফিচার কোর্সেস, এরপরে আছে ডাটা সায়েন্স। এবার এটার ভিতরে আরেকটা আমরা পি ট্যাগ নিতে পারি। এখন পি ট্যাগটা নিয়ে আমরা যদি লিখে দেই মাস্টার পাইথন অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওকে, আমাদের কাজ কমপ্লিট, লেখাটা এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমাদের পি ট্যাগের লেখাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যেটা মাস্টার্স পাইথন অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লেখাটা কমপ্লিট করে ফেলেছি। এখানেও আমরা আরেকটা এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। এই href-এর ভিতরে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এই জায়গাটা আমরা লিখে দেবো ইনরোল নাও। ওকে, কাজ শেষ, কমপ্লিট। আমরা এটাকে সেভ দিয়ে আবার দেখি। ওকে, আমাদের এই সেকশনের ভিতরে আলাদা আলাদা দুইটা ডিভ নিয়ে নিলাম। দুইটা ডিভের ভিতরে আমরা দুইটা লেখা দিয়েছি, একটা ডাটা সায়েন্স আর একটা আমরা দিয়েছিলাম ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এখানে একটু কাজ করি, আমরা একটু মনে হয় ভুল করে ভুল না, আসলে আমরা আমাদের ডিভটাকে একটু সাজিয়ে নেই, তাহলে কাজ করতে পরবর্তীতে আমাদের সিএসএসে খুব সুবিধা হবে। আমরা পুরো ডিভিশনটাকে মূল একটা ডিভে রাখি, তার ভিতরে ডিভ চাইল্ড হিসেবে বাকি দুইটা ডিভকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এখানে আরেকটা ডিভ নেই, আমরা ডিআইভি দিয়ে এন্টার প্রেস করলাম। এই নিচের ডিভটাকে আমরা সিলেকশন করে, নিচের লেখাগুলোকে সিলেকশন করে এই ডিভের ভিতরে আমরা পেস্ট করে দিই। ওকে, কাজ কমপ্লিট। এখন মূল হেডার বা ফাদার ডিভ বা এটা হলো আমাদের, আর এগুলো হচ্ছে চাইল্ড ডিভ, এই দুইটা চাইল্ড ডিভ। ওকে, একটা ডিভের ভিতরে আমরা দুইটা চাইল্ড ডিভ রাখলাম আর প্রধান একটা ডিভ রাখলাম। ওকে, কাজ কমপ্লিট। এই সেকশনের এই লেখাটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেই, এই সেকশন লেখাটাকে, তাহলে আমাদের কোডটা দেখতেও সুন্দর লাগবে। আমাদের HTML এর যে লেখাগুলো, আসলে আমাদের লেখাগুলো যদি সুন্দর হয় দেখতে প্রোগ্রামিং, তাহলে পরবর্তীতে কাজ করতেও খুব ইজি হবে। তাই আমরা আস্তে ধীরে খুব সহজেই কাজ করার চেষ্টা করছি, যাতে করে পরবর্তীতে কাজগুলো আমাদের CSS এর কাজগুলো করতে যেন খুব ইজি হয়ে যায়। ওকে, আমরা এখন যে কাজটা করব, আমাদের এই জায়গাটায় আমরা একটা ফুটার সেকশন তৈরি করব। ফুটার সেকশনে আমরা যেই লেখাটা দিয়ে আমরা এখানে প্রথমে একটা মন্তব্য তৈরি করে নিলাম, আমরা একটা ট্যাগ নিলাম, ফুটার ট্যাগ নিব এখন। যে ফুটার ট্যাগটা নিলে আমাদের ওইটার ভিতরেই আমরা বাকি কাজগুলো তৈরি করব। ওকে, আমরা লিখে দিই ফুটার ট্যাগ, এই যে কম মন্তব্যটা দিয়েছি ফুটার, তার মানে এখানে আমরা ফুটার সেকশনের কাজ করব। কারণ একটা পেজে 3টা সেকশন থাকে, হেডার, ফুটার এবং বডি বা মূল বিষয়টা থাকে। তো আমরা ওইভাবেই সাজিয়ে নিচ্ছি আমাদের হেডারের একটা অংশ, ফুটারের একটা অংশ এবং বডির একটা অংশ। এখানে আমরা ফুটার লিখে দিয়ে যে ফুটার এন্টার প্রেস করলাম। এর ভিতরেই আমরা যে বিষয়টা এখন লিখবো, একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি। পি ট্যাগের ভিতরে আমরা % কপি দিয়ে নেই, যেহেতু এখানে একটা লেখা থাকে যে এটা কপিরাইট এত 2000, তো আমরা একটা % দিয়ে এখানে কপি লেখা একটি সেমিকোলন ব্যবহার করলাম। ওকে, তো আমরা এখানে লিখে দিলাম 2024 রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, ফুটারে আমাদের শুধু এই লেখাটাই আমরা রাখবো। আশা করি আমাদের কাজ একদম শেষ পর্যায়ে। HTML এর কাজটা আমাদের আর কাজ নেই। HTML এ মোটামুটি আমরা যা চেয়েছিলাম মোটামুটি আমাদের পেজটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা কিছুক্ষণের ভিতরে আমরা CSS এর কাজটাকে আমরা শুরু করব। ওকে, এই যে নিচে % যে আমাদের কপিরাইটের যে চিহ্নটা চলে আসছে 2024 রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, এটাই হচ্ছে আমাদের ব্রাউজারে মোটামুটি HTML এর কাজকে আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের এখানে যে কাজটা করা উচিত, যে আমরা এবার যেহেতু CSS এর কাজ আমরা করব, তারপরে আমরা জাভা স্ক্রিপ্ট বা যে কোয়ারির কাজটা আমরা করে ফেলব। ওকে, হেড আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি নেভিগেশন বার, যে আমরা নেভিগেশনটা এটার ভিতর দিয়েছি। মেইন সেকশন মন্তব্যের ভিতর দিয়েছি মেইন সেকশন। ফিচার কোর্সেস হেয়ার, এখানে আরেকটা মন্তব্য, সেখানে একটা সেকশন নিয়েছি, তার ভিতরে ডিভ নিয়েছি এবং আলাদা একটি বিষয় নিয়েছি ফুটারের বিষয়টা আমরা লিখে দিয়েছি। কারণ এই জায়গাটায় আমরা আরেকটা ফাইল তৈরি করে নেই, যেটার নাম দিতে পারি আমরা এইটার নিচে আমাদের বডির ভিতরে আসলে যে কোয়ারির আমাদের ফাইলটাকে আমরা অ্যাড করে রাখতে পারি চাইলে। তো rashidit.js আমরা ব্যবহার করলে আমাদের জাভা স্ক্রিপ্টের ফাইলটাও তৈরি হয়ে যাবে। আপাতত এটা এইভাবে তৈরি করে রাখি, বাট নিচে আমরা লিঙ্কটা ব্যবহার করে রাখবো
কাজ করতে যাতে করে সুবিধা হয়। নিচে আমরা এই জায়গাটায় আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিলাম। জাভা স্ক্রিপ্টের যে ফাংশন বা আমাদের লিঙ্কটা বসানোর জন্য একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিতে হয়। স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আমরা স্ক্রিপ্টের ভিতরে আমাদের এই জায়গাটাই আমরা লিখে দিব স্ক্রিপ্টের ভিতরে যে আমাদের ফাইলের সোর্সটা আমরা নিয়ে আসব। সোর্স দিয়ে আমাদের ফাইলের নামটা ছিল কি rashidit.js। ও তো চলে আসছে rashidit.js। আমরা এটাতে এন্টার প্রেস করে দেব। ওকে, ডান, কাজ কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা যখন অ্যাড করব আমাদের আলাদা আলাদা যেহেতু 3টা ফাইলে এখন তৈরি হয়ে গেছে আলাদা পেজ, আমরা শুধু লিঙ্ক করে নিলাম আমাদের এই পেজের সাথে। আমরা এখন সিএসএস এর কাজ করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো তার আগে আমাদের কিছু বিষয় আছে, যে বিষয়টা আমরা সিএসএস এর কাজ করার আগে আমাদের সিএসএস যেহেতু ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইনে কাজ করে, আমরা তো আমাদের এক্সটার্নাল কাজ করার জন্য আমরা সিএসএসে ক্লাস, আইডি এই বিষয়গুলো আমাদের সিলেক্টর আগে তৈরি করে নিতে হয়। তো আমরা এইখানে যেমন একটা ক্লাস দিয়ে শুরু করেছিলাম, অ্যাঙ্কর ট্যাগ, এরকম আরও কিছু সিলেক্টর আমরা যেহেতু প্রতিটাকে আলাদা আলাদা করে নিয়ে কাজ করব, প্রতিটা ডিভ থেকে শুরু করে সেকশনে আমরা এই ডিভের ভিতরে একটা ক্লাস দিয়ে নিচ্ছি। ওকে, এই ক্লাসের একটি নাম আমরা দিব যাতে করে ডিভের ভিতরে যে পরবর্তীতে আমরা এই ডিভ দিয়ে যেন আমরা কাজ করতে পারি। ওকে, এটাতে আমরা যেহেতু আমরা লিস্ট নিয়ে কাজ করবো এই ডিভের ভিতরে, কোর্সেস লিস্ট। ওকে, আমরা এই ক্লাসটাকেই পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তো এইভাবে আমাদের প্রতিটার ক্ষেত্রে আমরা আলাদা পরবর্তীতে আমরা লিখতে পারি, বা আগে যদি লেখে নেই পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এই ক্লাসগুলোর উপরই নির্ভর করে আমরা পরবর্তীতে আমরা আমাদের ডিভগুলো বা সিএসএসের কাজ করতে আমাদের সুবিধা হবে। এইখানেও আমরা একটা এই ডিভেও আমরা একটা কাজ শুরু করে দেই, এখানে একটা লেখা লিখে দেই, কোর্স লিস্ট। ওকে, কোর্স কার্ড আমরা লিখে দিচ্ছি এখানে। ওকে, ডান। নিচে আমাদের আরেকটা ডিভ রয়েছে, এখানেও একই লেখাই আমরা লিখে দেব সেকেন্ড চাইল্ড ডিভের ভিতরেও। ওকে, একটি ক্লাস নিয়ে নেই, যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব। ওকে, কাজ একটা হাইফেন দিয়ে কোর্স কার্ড, কারণ সিএসএসে আমরা এই যে মাঝখানে হাইফেনটা কারণ স্পেস তো নেয় না, তাই আমরা মাঝখানে হাইফেন দিয়েই আমাদের লেখাটা আমরা লিখছি যাতে করে কাজ করতে সুবিধা হয়। তো আমরা আগেই বলেছিলাম যে আজকের ক্লাসটা খুব বড় হবে, একটু ধৈর্য সহকারে A to Z যদি আপনারা দেখেন তাহলে HTML, CSS এবং jQuery বা জাভা স্ক্রিপ্টের যারা দেখেননি তারা পর্যায়ক্রমে আমাদের আরেকটা লিস্ট আছে, সেখানে আমরা জাভা স্ক্রিপ্টের টোটাল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু দিয়ে যাব। আপনারা পেজটা দেখতে পাচ্ছেন যে পেজে আমাদের টোটাল কোনো এলোমেলো হয়নি, যা ছিল ইতিপূর্বে তাই আছে, শুধু আমরা ক্লাসগুলো ব্যবহার করছি যাতে করে আমরা সিএসএসের ভিতরে কাজ করতে পারি। আর যারা সিএসএস সম্বন্ধে একদম অজ্ঞ, সিএসএস বোঝেন না, আমাদের সিএসএসের জন্য আলাদা একটি লিস্ট তৈরি আছে, প্লেলিস্ট, সেই জায়গাটা আপনারা দেখলে আশা করি সিএসএসের A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা বুঝতে পারবেন। সিএসএস কী, সিএসএস কত ধরনের হয়, কত প্রকার হয়, সেই বিষয়গুলো আপনারা A to Z কাজ করতে সুবিধা হবে। ওকে, আমরা এই সেকশনের ভিতরে একটি আইডি ব্যবহার করতে পারি যাতে করে পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো আমরা আইডিতে দিয়ে দিলাম কোর্সেস। আইডি এবং ক্লাস দুইটাই ব্যবহার করি। ওকে, মেইন কেন দিলাম, যাতে করে আমার ক্লাসটা ধরতে যেন আমার সুবিধা হয়। প্রতিটার ক্ষেত্রে আইডি এবং ক্লাস দুইটাই আমরা এখানে ব্যবহার করতে পারি। আবার আমাদের পরবর্তী যে ফিউচার সেকশন, এই সেকশনে আমরা আরেকটি ক্লাস ব্যবহার করব। নামগুলো আমরা এরকমভাবে রাখবো যাতে করে পরবর্তীতে আমরা খুব সহজেই খুঁজে পাই, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। এরকম একটি আইডি নিলাম, আইডিতে আমরা আমাদের যে কী লেখা আছে, ওকে, কোর্সেস দিয়ে দিলাম আমরা। ওকে, তার পাশে আরেকটি ক্লাসও আমরা ব্যবহার করব, ক্লাসের ভিতরে আমরা কোর্সেস ব্যবহার করে দিলাম।
ওকে, তো একটা জিনিস লক্ষ্য করেন, আমরা ফিউচার কোর্সেস সেকশনের ভিতরে আমরা আইডিতে কোর্স লিখে দিলাম, ক্লাসও লিখে দিলাম। তো আইডি এবং ক্লাস দুইটাই বা কেন লিখলাম? আসলে আমাদের দুইটা লিখলেও প্রবলেম নেই, আমরা যদি এটাকে নির্দিষ্ট করতে চাই আইডি দিয়েও করতে পারবো, ক্লাস দিয়েও তৈরি করতে পারবো। তো আমরা আগে তৈরি করে রাখলাম যাতে করে পরবর্তীতে কাজ করতে আমাদের আর কোনো প্রবলেম না হয়, এ টু জেড যেন আমরা কাজ করতে পারি। এখানে সব কিছু বিষয়ে যেন আমাদের একটু, আমরা আশা করি আমাদের মোটামুটি ক্লাসগুলো বসানো হয়ে গেছে সিএসএসে, যাতে করে আমরা খুব সহজে কাজ করে নিতে পারি। ওকে, আমাদের HTML এর প্রথম যে কাজগুলো আছে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের এটা হচ্ছে যে rashidit.css, এটা হচ্ছে আমাদের সিএসএস এর পেজের এক্সটার্নাল লিঙ্ক। এখন আমরা এক্সটার্নাল পেজে চলে আসছি। এক্সটার্নাল পেজে আমরা কাজ করব, যা কাজ করব অটোমেটিকলি আমাদের ওই পেজের সাথে ধরে নেবে। কারণ ধরে নেওয়ার কারণ হচ্ছে আমরা যে এটা সিএসএস এর HTML পেজের সাথে আমাদের এই সিএসএস পেজটাকে লিঙ্ক করে রেখেছি। ওকে, আমরা প্রথমে একটা কাজ করি যে আমাদের রশিদ আইটি ট্রেনিং সেন্টার, এখানে একটা মন্তব্য দিয়ে দিই, রশিদ আইটি ট্রেনিং সেন্টার স্টাইল শিট, রশিদ আইটি স্টাইল শিট যদি দিয়ে দিই তাহলে এখানেও আমাদের একইভাবে আমরা একটা মন্তব্য দিয়ে দিই যাতে করে বুঝতে আমাদের সুবিধা হয়। তো আমরা সিএসএসে কীভাবে মন্তব্য লিখি সেটা যারা জানেন তাহলে তো ভালোই, আর যারা না জানেন দেখে নেন। জাস্ট আমরা এইখানে ব্যাকস্ল্যাশ স্টার প্রেস করলি সিএসএসে এখনও কোনো কাজ আমাদের হয়নি। ওকে, আমরা বারবার ব্রাউজারে যাচ্ছি যে এক একটা কাজ করছি আর আপনাদেরকে যে কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে সেটা বোঝানোর। আমরা এখানে প্রথমে একটা স্টার চিহ্ন দিয়ে আমরা মার্জিন দিয়ে দিব, আমাদের মূল সেকশনটা যে ফুল বডিটা যেন একসাথেই কাজ করে নেয়। মার্জিন 0 দিয়ে দেই। ওকে, মার্জিন 0, সেভ, কাজ শেষ। আমরা একটু পেজে যাই, দেখুন তো কোনো পরিবর্তন হয়েছে কি না। পরিবর্তন একটু হয়েছে। কি পরিবর্তন হয়েছে? আগে আমাদের ফুল পেজটা ভর্তি ছিল, আমরা 0টাকে সরিয়ে আপনাকে আবার দেখানোর চেষ্টা করি। 0টা কেটে দিই। ওকে, ডান। আবার সেভ দিয়ে নিলাম। এবার আমি একটু রিলোড দিই। দেখুন এখানে কত বড় ফুল পেজ জুড়ে। আমি যখন মার্জিন 0 করে দিয়েছি এখানে পেজটা লেখাটা অটোমেটিকলি ছোট হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, পরিবর্তন কিন্তু হওয়া শুরু হয়েছে। দেখতে থাকুন, আশা করি পুরোটা আপনারা বুঝতে পারবেন যে আমরা সিএসএসে কী ব্যবহার করছি। এবার আমি একটু প্যাডিং ব্যবহার করি। প্যাডিংয়ের কাজ কী? আসলে প্যাডিংয়ের কাজ কি আপনি যদি না বুঝতে পারেন, অন্তত প্যাডিং লেখাটা লিখে ব্রাউজারের যে কোনো একটা ট্যাবের ভিতরে গিয়ে প্যাডিং কীভাবে কাজ করে জাস্ট সার্চ করলেই দেখবেন A to Z। যদিও আমরা ইতিপূর্বে প্যাডিং কী কাজ করে, প্যাডিংয়ের কাজ কী সেই বিষয়টা নিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখুন আমাদের এখানে একদম প্যাডিং 0 দেওয়ার সাথে সাথে পেজটা একেবারে সাইডে চলে গেছে। আমরা 0টা কেটে আবার আপনাকে আগের অবস্থায় দেখানোর চেষ্টা করি। আগে ছিল এরকম, সরি সেভ দেওয়া হয়নি, সেভটা দিয়ে নেই। ওকে, সেভ দিয়ে আমরা 0 দিয়ে আবার আপনাকে দেখানোর চেষ্টা করি যে কাজ কতটা হয়েছে প্যাডিংয়ে। ওকে, এখন এক সাইডে আপনাদের 0 দেওয়ার কারণে প্যাডিংগুলো সব এক সাইডে চলে আসছে। ওকে, এবার বক্স সাইজ, আমরা এখানে একটা বক্স সাইজ ব্যবহার করব আমাদের ফুল পেজটার ভিতরে। বক্সের নাম দিয়ে দিব বর্ডার বক্স। ওকে, আমরা যা লিখতেছি নিচে সাজেস্ট করছে, আমরা নিয়ে জাস্ট এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার সাথে সাথে এখানে আমরা এটা কি দিব, বর্ডার বক্স। ওকে, এন্টার প্রেস করলাম, সেভ প্রেস করব আমরা। একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন বর্ডার এবং বক্স দুইটা বিষয়ের ভিতরে যখন লিখি মাঝখানে কিন্তু সিএসএস একটা জিনিস মনে রাখবেন যে স্পেস হয় না, স্পেস যেখানে পড়বে সেখানে আমরা হাইপেন ব্যবহার করব। ওকে, তো বর্ডার বক্স আমাদের মূল কাজটা, আমরা মূল পেজের উপরে যে কাজটা করতে চেয়েছি সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যে বিষয়টা আমি একটু আগে বললাম আবার বুঝিয়ে দিচ্ছি, যেমন বর্ডার বক্স আপনি বুঝতে পারছেন না বর্ডার বক্স কী কাজ করে, W3 স্কুলে চলে যান, সিএসএস বর্ডার বক্স, এখানে যে বক্সগুলো কাজ করবে সেটা আপনাকে এই যে কী কাজ করে, কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আপনি এখান থেকে একটু দেখে নেবেন, প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবেন। ওকে, এবার আমরা পরবর্তী আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এবার বডি নিয়ে কাজ করব। আমাদের ফুল বডিটার ভিতরে কাজ করার জন্য আমরা কোন ফন্টটা ব্যবহার করতে চাই যে আমাদের ফুল লেখাগুলোর ভিতরে, আমরা এখানে একটা সেকশন, আমরা যে বিষয়টা বডির ভিতরে সরাসরি যদি বডি লিখে দিই
ফুল বডিতে যেই ধরনের ফন্ট আছে HTML এর টোটাল কাজগুলো আমাদের সেভাবেই হবে। আমরা প্রথমে একটা ফন্ট নিয়ে নিব, ফন্ট ফ্যামিলি, ফন্টকে বডি নিয়ে নিলাম, কাজ শেষ। এবার লিখে দিই ফন্ট। কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই। আমরা সেই বিষয়টাই আপনাকে বারবার দেখানোর চেষ্টা করছি। ওকে, এখানে আমরা লিখে দিই ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে কি, আসলে ফন্ট ফ্যামিলি আমি কোন ধরনের ফন্ট নিব, ফন্টের নাম কি, আমরা যেমন শিখেছি ফন্টের নাম শুনছি না, টাইমস নিউ রোমান, সুটোনিয়াম জে, এই ধরনের এরিয়াল। তো আমি এখানে একটি এরিয়াল ফন্ট নিয়ে নিই। ফন্ট আর স্ন্যাশ শরীফ সাথে আমরা এটা দিয়ে এরিয়াল ফন্টে যেন সব হয়ে যায়। ওকে, কাজ শেষ। কমা দিয়ে আমরা একের পর এক ব্যবহার করতে গেলে মাঝখানে সিলেক্টরের পরে যদি ভ্যালুগুলো বসাইতে যাই সেই জায়গাটায় কমা ব্যবহার করতে হয়। আমরা শুধু স্ন্যাশ শরীফ নিয়ে নিলাম। ওকে, সেভ, কাজ শেষ। আমরা রিলোড দিই। ওকে, আমাদের ফন্টগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গিয়েছে অটোমেটিকলি। আগে যেই ফন্টে ছিল এখন আমাদের এরিয়াল ফন্টে টোটালটাই তৈরি হয়ে গিয়েছে। ধীরে ধীরে যদি আপনি দেখেন CSS এর কাজগুলো আপনারা আশা করি বুঝতে পারবেন, এবং HTML এর কাজ, CSS এর কাজ কীভাবে কাজ করে সেই জায়গাগুলো A to Z আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদেরকে অন্তত, যেহেতু আজকের ক্লাসটা আমাদের বেসিক একটি প্রজেক্ট 1 নিয়ে আমরা কাজ শুরু করেছি, যাতে করে আপনারা কাজ বুঝতে পারেন। পরবর্তী আমাদের প্রজেক্টগুলো একটু বড় হয়, যাতে করে কাজ করা আপনাদের জন্য ইজি হয়ে যায়। ওকে, আমরা যেভাবে করছি সেভাবেই করার চেষ্টা করেন। আশা করি পরবর্তীতে আপনার কাছে আরও নতুন নতুন অবস্থান চলে আসবে যখন কাজ বেসিকটা যদি স্পষ্ট আপনাদের হয়ে যায়। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, #F0 এরকম কিছু একটা ব্যবহার করি আমরা। ওকে, F0 ওকে ওকে, এটা দ্বারা এই কালারটা হচ্ছে কি আসলে একদম হোয়াইট না, হোয়াইটের চেয়ে একটু অন্যরকম। যেমন পিওর হোয়াইটগুলো আমরা ব্যবহার করি হচ্ছে আমাদের পূর্ণাঙ্গভাবে, যেমন A to Z হোয়াইট থাকলে এক ধরনের বিষয় থাকে। ফুল লেখাটা আমাদের যে বর্ডার বক্সে চলে আসছে, আমরা সেই জায়গাটাই দেখানোর চেষ্টা করছি। ওকে, আমাদের কাজ এটা হয়ে গেছে, বডির কাজ কমপ্লিট। এবার আমরা হেডার সেকশনটাকে প্রথমে ধরব। ওকে, এখানে হেডার সেকশনটাকে ধরার জন্য আমরা এখানে লিখে নিই হেডার। এই হেডারটাকে একটা মন্তব্য তৈরি করে দিই। এই মন্তব্যটা যদি আমরা তৈরি করে দেই তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, হেডার কাজ কমপ্লিট। এবার হেডারকে নিয়ে নিলাম, হেডার সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট, এন্টার প্রেস করে নিই। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, লিখে নিই ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, হেডার আসলে কতটুকু কাজ করবে আমাদের HTML এর ভিতরে একটু চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। হেডারের ভিতরে আমরা যে লেখা, হেডার সিলেকশনটা আসলে করে নেওয়ার পরে আমরা হেডারের বিষয়টা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে হেডারে আসলে কতটুকু বিষয় নিয়ে আমরা কাজ করব সেটা। এখানে একটা হেডার ব্যাকগ্রাউন্ড কালার আমরা আমাদের মন মতো করে দিয়ে দিই, #0056B3। ওকে, ডান, কাজ কমপ্লিট। একটা ব্লু কালারের মধ্যে আমাদের এটা চলে আসছে। আমরা সেভ দিই। সেভ দিলে আমরা যদি এবার ব্রাউজারে চলে যাই, ওকে, আমাদের হেডারে যে দুটো অংশ H1 এবং একটা P ট্যাগ নিয়ে কাজ করেছিলাম, অতটুকু জায়গা দেখুন রেড মানে ব্লু কালারের হয়ে গিয়েছে আমাদের হেডারের অংশটা। ওকে, তো আমরা এখানে যে হেডারের যেই দুটো অংশ রেখেছি সেই দুটোই কিন্তু আমাদের ব্রাউজারও আমরা দেখতে পাচ্ছি যে আমরা হেডার যতটুকু সিলেকশন করেছি হেডার অতটুকু বিষয় নিয়েই কাজ করেছে। আমরা আবার CSS-এ চলে যাই, CSS ফাইলে। তো আমাদের CSS ফাইলটা কীভাবে কাজ করতেছে সেটা তো বুঝতে পেরেছেন, যেহেতু লিঙ্ক করে রেখেছি, এক্সটার্নাল CSS নিয়ে কাজ করছি তাই। এবার আমরা ফন্ট কালার দিব, তাই আমরা শুধু কালার লিখে নিলাম, ফন্ট কালার হোয়াইট লিখে দেই। ওকে, WHITE হোয়াইট লিখে জাস্ট সেভ প্রেস করলাম আমাদের ব্রাউজারে। ওকে, দেখেন কেমন ফন্ট কালার যেহেতু হোয়াইট দিয়েছি তাই হোয়াইট চলে আসছে। তো আশা করি আপনারা এটা আমাদের বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী যে অংশটা লিখবো সেটা হলো টেক্সট অ্যালাইন। লেখাগুলোকে আমরা টেক্সট অ্যালাইন বা সেন্টারে নিয়ে নিব। এখানে আমরা লিখে দিলাম টেক্সট অ্যালাইন লিখে আমরা এই জায়গাটায় সেন্টার লিখে দিলাম, জাস্ট সেভ প্রেস করব। অটোমেটিকলি লেখাটা আমাদের সেন্টারে চলে আসছে, যে রশিদ IT ট্রেনিং সেন্টার, আর নিচে রশিদ IT ইজ দ্য বেস্ট IT ট্রেনিং সেন্টার। ওকে,
তো এই দুইটা জিনিস কেন সেন্টারে চলে আসছে, যেহেতু আমরা সিএসএসে লিখে দিয়েছি টেক্সট অ্যালাইন সেন্টার। এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্যাডিং দেই। এখানে প্যাডিং কত দিতে পারি, একটু জায়গাটা যেহেতু আমাদের ফাঁকা দরকার, তাহলে আমাদের 30px 0 আমরা ব্যবহার করতে পারি প্যাডিংয়ের ভিতরে। ওকে, এই জায়গাটায় আমরা লিখে নিব। আমরা প্রথমে হিসাব করে নিব কতটুকু, 30px দিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়, 30px। ওকে, আমরা সেভ দিয়ে আমাদের রিলোড দিয়ে দিই। ওকে, এবার আমাদের যেই হেডিংয়ের যে অংশটা আছে সেটা কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল চারোদিকে। আমরা সাথে যেতে গেলে লেখাগুলোর 30px থাকবে। আমরা আবার একটু বোঝানোর চেষ্টা করছি, সেভ দিয়ে রিলোড প্রেস করব। আমরা এই জায়গাটা প্যাডিংটা 30px কেটে দিলাম, যদি না বুঝে থাকেন। ওকে, এই যে দেখুন এরকম আছে, কিন্তু যখনই আমরা প্যাডিংটাকে দিব, প্যাডিং দিয়ে আমরা যেমন 30px লিখে দিলাম, এবার রিলোড দিয়ে সেভ দিই। এবার দেখুন জায়গাটা কতটা ফাঁকা হয়েছে। আমরা বারবার একই জিনিস বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনারা A to Z ভালোভাবে বোঝেন যে সিএসএসটা কীভাবে HTML এর সাথে কাজ করছে এবং আমাদের ব্রাউজার সেটা কতটা। সাথে 0 একটু দিয়ে দিলাম আমরা, যাতে করে আমাদের একটা ফন্ট এবং এর মাঝখানে যে সাইজটা আছে সেটা যেন স্বাভাবিক 0ই থাকে। ওকে, গ্যাপটা। ওকে, আমাদের হেডারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হেডারের ভিতরে একটা কাজ করব। H1 যে লেখাটা আছে HTML-এ যে আমরা লিখেছিলাম H1, আমরা একটু HTML-এ ফিরে যাই। সেইটার জন্য আমাদের ওকে 0টা একটু প্রবলেম করেছে, তাই আমরা আবার একটু লিখতে হচ্ছে। কাজ কমপ্লিট। ওকে, তো হেডারের আমরা বেসিক একটা কাজ কমপ্লিট করে ফেলেছি, হেডারের ভিতরে যে কাজগুলো হবে। এবার আমরা একটু কাজ করি, HTML-এ ঢুকে যাই। HTML-এ ঢুকে হেডারের ভিতরে যে H1 লেখা আছে রশিদ আইটি ট্রেনিং সেন্টার, এইটার উপরে একটু কাজ করবে। এটার একটু ফন্ট সাইজটাকে একটু আমরা বাড়িয়ে দিই, যে অবস্থায় আছে যে রশিদ আইটি ট্রেনিং সেন্টার, যে ফন্ট সাইজটা আছে সেটাকে একটু বাড়াবো। আমরা আবার CSS ফাইলে চলে যাই। এখানে নতুন আরেকটা আমরা সিলেক্টর নেই। এই জায়গাটায় আমাদের এটার নাম দিব হেডার H1, মানে হেডার সেকশনের ভিতর যে H1 আছে তুমি তাকে ধরো, ঠিক আছে। এটা স্পেস দিয়ে H1 দিয়ে দিলাম। ওকে, কাজ কমপ্লিট। এবার আমরা এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। ওকে, কাজ কমপ্লিট। এখানে আমরা একটু ফন্ট সাইজ দিয়ে দিব 3rem। এই রেমের কাজটা কি, রেম কত, 1 রেম সমান সমান কত px, এটা একটু দেখে নেবেন, তাহলে আপনি আরও বুঝতে পারবেন যে 3rem আসলে এটা কিভাবে কাজ করে। ওকে, আমরা রিলোড দিলাম। এবার দেখুন, লক্ষ্য করে রশিদ আইটি ট্রেনিং সেন্টার লেখাটা কতটা বড় হয়ে গেছে। আমরা এই 3rem লেখাটাকে কেটে আবার দেখানোর চেষ্টা করছি। একটু সেভ দিয়ে যাই, আমাদের রিলোড দিই। ওকে, সেভ দেওয়া হয়নি মনে হয়, সেভটা দিয়ে নিই। ওকে, ডান। এই যে লেখাটা ছিল আসলে মূলত H1-এ এইরকম ছিল। আমরা যখন এই জায়গাটা ফন্ট সাইজের গিয়ে এই জায়গাটা যখন আমরা ফন্ট সাইজ গিয়ে 3rem দিয়ে সেভ দিব, তখন লেখাটা কত বড় হয়ে যাচ্ছে এবং আমার যে হেডার যে অংশটা আছে এটার ভিতরে কতটা সুন্দরভাবে ফুটে ওঠে, সেই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের মোটামুটি হেডার সেকশনের H1 নিয়ে কাজ করতে চেয়েছি, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার একটা কাজ করব নেভিগেশন নিয়ে এখন, যে আমাদের নেভ বার HTML-এ, তার পরবর্তীতে আমরা একটা নেভিগেশন সেকশন নিয়ে কাজ করার জন্য আমরা নেভে চলে যাব। একটু HTML-এ যাই, আমরা দেখি। তো আমাদের হেডার অংশ কমপ্লিট। এবার আমরা চলে যাব এই যে নেভিগেশন যে অংশটা লিখেছি এখানে নেভ, এই নেভ নিয়ে আমরা কাজ করব। ওকে, নেভে চলে যাব। এখানে সরাসরি আমরা লিখে দিই, নেভ লিখে দিলাম। ওকে, নেভিগেশন, এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা মন্তব্য সেকশন তৈরি করি বা কমেন্ট সেকশন। ওকে, ডান। তো এই জায়গাটায় আমরা নেভ লিখে দেব। নেভ লিখে দিয়ে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট যে বিষয়টা আছে, আমরা কার্লি ব্র্যাকেটটা দিয়ে নিলাম। দিয়ে এবার ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের নেভিগেশন বারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কেমন হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। নেভিগেশন বার যে হোম, কন্ট্যাক্ট আস, যে বিষয়টা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট এবং লগিং, এটুকুই হচ্ছে আমাদের নেভিগেশন যে বিষয়টা, এটার ভিতরেই আমাদের কাজটা হবে। আমরা প্রথমে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখানে আমরা #333 এরকম কিছু একটা ব্যবহার করে দেই, যেহেতু আমরা ওইটা যেরকম দেখেছিলাম। #333 আমরা যখন ব্যবহার করে দিয়েছি, তারপরের যে অংশটা আছে আমরা সেটার ভিতরে আমাদের বাকি অংশগুলো আমরা ব্যবহার করব। তো আমাদের
এই বিষয়গুলো আশা করি আপনাদের HTML CSS এবং jQuery কাজগুলো আপনারা পূর্ণাঙ্গ দেখলে পুরোটা আপনাদের খুব ভালোভাবে কার্যকর হবে। ব্যাকগ্রাউন্ড কালার শেষ। এবার আমরা এখানে একটু প্যাডিং ব্যবহার করব। প্যাডিংয়ে আমরা 10px দিলেই মনে হয় বেস্ট হয়। ওকে, 10px দিয়ে নিলাম। কাজ মোটামুটি আশা করি কমপ্লিট হয়ে যাবে। আমরা ব্রাউজারটা দিলাম। ওকে, এই যে লক্ষ্য করুন এই জায়গাটাই হচ্ছে আমাদের প্যাডিং যেই নেভিগেশন সেকশনটা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যখন হোম, কন্ট্যাক্ট আস এই জিনিসগুলো যখন দেখানোর চেষ্টা করছি A to Z, আপনাদের আশা করি বুঝতে পেরেছেন। আমরা আবার ব্রাউজারে চলে যাই। তো আমাদের প্যাডিং এবং নেভিগেশন দুইটা অংশে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এখানের যে নেভের ভিতরে যেমন আমরা একটা বিষয় লিখেছিলাম ইউএল, মানে আনঅর্ডার লিস্টটাকে নিয়ে এবার আমরা কাজ করব। সিএসএসে আবার চলে যাই, এখানে নেভ স্পেস দিয়ে আমরা ইউএল ব্যবহার করে দেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। নেভ ইউএল আনঅর্ডার লিস্ট, দেন আমাদের কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে নিলাম। ওকে, এবার আমরা মার্জিন যে বিষয়টা আছে এটার ভিতরে একটা মার্জিন লিস্ট স্টাইল যে বিষয়টা আছে সেটাকে আমরা নান করে দেব, লিস্ট স্টাইলটাকে। ওকে, আমাদের এই লেখাগুলোর যে লিস্ট স্টাইল ছিল, মানে যে ডট ডট ছিল, এই জায়গাটাকে আমরা প্রথমেই সরিয়ে দিব। তাহলে আমাদের এই জায়গাটাকে নান লিখে দিই, লিস্ট স্টাইল নান। কাজ কমপ্লিট। ওকে, লিস্ট স্টাইলগুলো নান হয়ে গেছে। এখন ডিসপ্লেটাকে আমরা ফ্লেক্স করে দিই সরাসরিভাবে। আমাদের ডিসপ্লের যে অংশটা আছে সেটাকে আমরা ফ্লেক্স করে দিব, তাহলে লেখাগুলো আমাদের সরে যাবে। ওকে, ডিসপ্লে ফ্লেক্স, কাজ কমপ্লিট। সেভ দিয়ে দিই। আমরা একটু আবার ব্রাউজারে যাই। ওকে, লেখাগুলো এখন সোজাসুজি হয়ে গেছে। আগে যেমন একটার নিচে একটা ছিল, এখন পর্যায়ক্রমে এক্সিএলে চলে আসছে। আমরা যদি ডিসপ্লে ফ্লেক্সের পরে এবার এই লেখাগুলোকে আমরা সেন্টারে দিয়ে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিই। ওকে, ডান, জাস্টিফাই কন্টেন্ট। ওকে, উপরেরটাই জাস্টিফাই কন্টেন্ট, এখান থেকে আমরা এবার এটাকে সেন্টার করে দেব। ওকে, আমাদের লেখাটা কি চলে আসলো, আমাদের যে নেভিগেশন বারের এই লেখাটা আমাদের সেন্টারে চলে আসছে। ওকে, কাজ কমপ্লিট। এবার আমরা আরেকটা নেভের ভিতরে যেমন ইউএল এর পরে আমাদের যে অংশটা ছিল এলআই, ওকে, লিস্ট। এবার লিস্টটাকে আমরা একটু ফাঁকা করতে হবে বা মার্জিনটাকে, তাহলে আমরা নেভ এই জায়গাটায় ব্যবহার করব। নেভ ইউএল এবং এলআই দুইটা অংশ আমরা ব্যবহার করব। নেভিগেশন বার ইউএল, তার ভিতরে আছে এলআই, এলআইটাকে দিয়ে আমাদের এবার আমরা এইখানে লিখে দিতে পারি মার্জিন। ওকে, মার্জিন, এটা ধরছে না কেন? ওকে, মার্জিন কমপ্লিট। লিখে আমরা এখানে প্রথমে 0 দিয়ে আমরা একটু স্পেস দিয়ে আমাদের এই জায়গাটাকে, প্রথমটা আমাদের স্বাভাবিক থাকবে, ফন্টগুলো ইয়াটা হবে 0, ফ্লেক্সটা এই জন্য 0 দিলাম। আর ফন্টের সাইজ হবে কত, মার্জিনের সাইজ যে বিষয়টা একটা থেকে আরেকটা 15px। ওকে, ডান। দেখুন হোম, কোর্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট, লগিং সব কয়টা আলাদা আলাদা হয়ে গেছে। তো আমাদের এখান থেকে যে কাজগুলো আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা আসলে সিএসএসের মাধ্যমে কত মজার অল্প সময়ের ভিতরে আমরা অনেক কাজ করতে পারবো এবং করছি। তাহলে এবার আমাদের একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। ভিতরে এলআই এর ভিতরে যে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগগুলো আছে, প্রতিটা লেখার নিচে একটু যদি ভালোভাবে খেয়াল করেন যে আমাদের লেখার নিচে একটু আন্ডারলাইন আছে। তো আমরা আন্ডারলাইনটাকে আমাদের এবার সরাইতে হবে, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ নিলেই লেখার নিচে কি চলে আসে, আন্ডারলাইন চলে আসে। তো আমরা সেটাই এখন সরিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউএল এলআই, দেন এরপরে দিলাম এ, দ্যাট মিনস হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটাকে এবার আমরা সরাবো। এই জায়গায় প্রথমে আমরা একটা কালার করি, যে লেখাগুলোর একটু কালার দিয়ে দিই, কালারটা দেখতে আমাদের সুবিধা হবে। কালার হোয়াইট আমরা ব্যবহার করলাম। ওকে, এবার প্রতিটা লেখার নিচে দেখুন একটা আন্ডারলাইন আছে। ওকে,
এখন এই প্রথম কাজ হচ্ছে আমরা লেখার কালারটা দিয়ে নিলাম যাতে করে আপনারা দেখতে সুবিধা হয়। এরপরে টেক্সট ডেকোরেশন করতে হবে আমাদের। টেক্সট ডেকোরেশন করে আমরা সেটাকে নান করে দিই। ওকে, টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিচ্ছি অ্যাঙ্কর ট্যাগের যা কিছু আছে এটা যেন স্বাভাবিক হয়ে যায়। ওকে, দেখুন এখন আর লেখার নিচে কোনো আন্ডারলাইন কিন্তু নেই। ওকে, আমাদের লেখাটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফন্ট সাইজ নিয়ে একটু কাজ করব। ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিব। আমাদের নেভিগেশন বারে যে লেখাগুলো আছে ফন্ট সাইজ সেটাকে একটু বাড়িয়ে দিই। 1.2 RM আমরা ব্যবহার করতে পারি। ওকে, সেভ দিই, রিলোড দিয়ে দিই। ওকে, এবার দেখতে কি খুবই সুন্দর লাগছে, এতটুকু জায়গা। হোম, কোর্সেস, অ্যাবাউট, কন্ট্যাক্টস, লগিং। তো আমাদের যে কাজটা আমরা করে ফেললাম ইতিপূর্বে, হেডার সেকশনের কাজ কমপ্লিট, আমাদের নেভিগেশন বারের কাজটাও কি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা আপনারা বুঝতেছেন এবং একটু যদি ট্রাই করেন। আমরা এই জায়গাটা যাতে করে পরবর্তীতে অ্যাঙ্কর ট্যাগটা যেন ব্যবহার করতে পারি, তাই আমরা এই জায়গাটায় একটু হ্যাশ ব্যবহার করে যাই। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে প্রতিটার ভিতরে হ্যাশ ব্যবহার করে গেলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। ওকে, ডাবল কোটেশনের ভিতরে এগুলো আগেও ব্যবহার করলে ভালো হতো। তো আমরা যেহেতু আজকে ডেমো ক্লাস করতেছি যে একটা কোড সাজানোর জন্য HTML CSS কতভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো A to Z আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমাদের HTML CSS এর মূল বিষয়গুলো A to Z বোঝানোর চেষ্টা করছি। আমাদের CSS এর মোটামুটি নেভিগেশন বারের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা যে বিষয়টা আমাদের মেইন সেকশনটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ বডির ভিতরে আমাদের যে দুইটা সাইড মেইন সেকশন সেটাকে নিয়ে কাজ করব আমরা। ওকে, আমরা এই জায়গাটায় LIA আচ্ছা, এবার একটা কাজ করি যে নেভিগেশন বারের যে ULLIA এই জায়গাটা যে যে হবারের মূলত কাজটা কি, যখন আমি একটাতে কার্সারটা রাখবো এই হবারটা যদি দেই তাহলে আমার অটোমেটিকলি কার্সার ওই লেখাটা যেন অন্য কালার ধারণ করে। সেই জন্য আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের যে বিষয়টা হবার রাখলাম, এইখানে আমরা হ্যাশ F4 এরকম একটা কালার নিয়ে নিলাম, হোয়াইট কালার। আচ্ছা, আপনারা এটা বুঝতেছেন না, তাহলে এই হোয়াইট কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালার আমি তৈরি করি আগে এখানে, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখান থেকে আপাতত যে কোনো একটা কালার এই জায়গাটায় ডাবল ক্লিক করলে এই কালার চলে আসবে। একসাথে অনেকক্ষণ একটানা ক্লাস নেওয়া, এই বিষয়টা সব কিছু রেকর্ড করা একটু কঠিন, কষ্টসাধ্য, মাঝে মধ্যে কাশি চলে আসে। ওকে, এইবার দেখুন আমি যখন এক একটাতে ক্লিক করছি অন্য একটা কালার ধারণ করছে। হোম, কোর্সেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। তো এই বিষয়টা এটাই হচ্ছে যে হোভারের কাজ। যখন আমরা নেভিগেশনে ULLIA দিয়ে হোভার ব্যবহার করেছি তাহলে এইটাই হচ্ছে যে হোভারের কাজটা। ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি আজকে HTML CSS একটি পেজ নিয়ে, আমরা এটার ভিতরে নেক্সট ক্লাসগুলোতে আরও ক্লিয়ারলি আপনারা আশা করি আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের এই ক্লাসগুলো একটু লং, অনেক টাইম ধরে হয় যেহেতু আমরা আপনাদেরকে চেষ্টা করি এক একটা ক্লাসে, তো আপনারা আশা করি ধীরে সুস্থে করার চেষ্টা করবেন। ওকে, আমরা এটা কেটে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেভ দিয়ে দিলাম, এখন আর কিন্তু কাজ হচ্ছে না কারণ হোভারটা আমরা উঠিয়ে দিয়েছি। আবার যদি আমি দেই এই জায়গাটায়, ওকে সেভ দিয়ে দিলাম, এবার দেখুন লক্ষ্য করুন ঠিক কাজ হবে। সেভ, দেন ব্রাউজার, ওকে ক্লিক ক্লিক ক্লিক, ওকে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কতটুকু বুঝাইতে চাচ্ছি। এত কষ্ট করে আমরা ক্লাস তৈরি করছি যাতে করে আপনারা দেখেন, আপনারা A to Z আপনারা কিছু যেন শিখতে পারেন। রশিদ IT ট্রেনিং সেন্টার আপনাদের সাথে আছে। ওকে, এবার আমরা মেইন সেকশন নিয়ে কাজ করব। এই মেইন সেকশন লেখাটাকে আবার মন্তব্য করে নেই বা কমেন্ট করে নিলাম। তাহলে এবার মেইন সেকশন কোনটা, আমরা এই যে এখানে মেইন সেকশন যে সিলেকশন তৈরি করে রাখছি এই সেকশনের ভিতরে ক্লাস দিয়ে রাখেছি আগেই যাতে করে আমাদের সুবিধা হয়। ওকে, আমরা CSS এ চলে যাই। ওকে, প্রথমে আমাদের মেইন সেকশনে যে বিষয়টা আমরা ব্যবহার করবো একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আগে মেইন লিখে নেই, ডট মেইন মূল বিষয়টা, একটা কালি ব্র্যাকেট দিব। ওকে, মেইন সেকশনের ভিতরে ক্লাস আছে কি আমাদের মেইন, এই জন্য আমরা এই মেইন লেখাটা নিয়েছি।
ক্লাস ডট দিয়ে ওকে সিএসএসে চলে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ওকে দ্যাট প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার নিব আমরা যে আমাদের প্রথম যে লেখাটা আছে ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার এক্সপ্লোর অফ কোর্সেস ওকে এইখান থেকে এই লেখাটুকু যেমন আমাদের যে সেকশনটাকে আমরা ব্যবহার করতে চাই ওকে মেইন সেকশন ব্যাকগ্রাউন্ড কালার ওকে ডান ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে পারি #007BFF এরকম কিছু একটা দিয়ে দিই ওকে তাহলে ব্লু অংশটা আমাদের এখানে চলে আসবে আগেরটার থেকে একটু বেটার যেটাকে আমরা আকাশি কালার বলি আসলে কিছুটা ওকে মেইন সেকশনটা আমাদের ওই লেখাটা চলে আসছে রশিদ আইটি ট্রেনিং সেন্টার এক্সপ্লোর উইথ আওয়ার্স ঠিক আছে লেখাটা চলে আসছে এবার আমাদের লেখার কালারগুলো আসলে এটার ভিতরে ভালো লাগছে না তাই আমরা লেখার কালারটাকে হোয়াইট করে দেব ওকে কালার আমরা সিএসএসে চলে যাই এই জায়গাটায় বা অন্য কালার দিয়েও দেখতে পারি যে কোন কালারটা সবচেয়ে বেস্ট হয় এটার জন্য যেহেতু আমরা অন্য একটা ওয়েবসাইটের মতো অনুকরণ করার চেষ্টা করছি তাই আমরা ওইভাবেই প্রথমত বানানো ট্রাই করছি দেখুন এখন কালার চেঞ্জ হয়ে গেছে তো আগের কালারটাই বেস্ট ওকে আমি Ctrl Z দিয়ে আগের অবস্থায় ফিরে নিয়ে নেই সেভ এবার লেখার কালারটাকে আমরা দেওয়ার চেষ্টা করব এখানে লেখার কালার হোয়াইট কালার শুধু কালার লিখে দিলেই আমাদের কালার হোয়াইট ওকে ডান যাই ব্রাউজারে WHIT ওকে সেভ ব্রাউজার ওকে লেখাগুলো একদম হোয়াইট হয়ে গিয়েছে এবার লেখাগুলোকে আমাদের আসলে সেন্টার নিলে ভালো হইতো আমরা সেন্টারে নিয়ে নিই ওকে টেক্সট লাইন সেন্টার ওকে সেভ ব্রাউজার ওকে লেখাগুলো আমাদের মাঝখানে চলে আসছে এবার একটার সাথে আর একটা লাগানো এই অবস্থা আমরা একটু প্যাডিং দিতে হবে ওকে প্যাডিং 8px ইন্টু বি 8px দিলে বা 18px সরি 18px দিয়ে দিই সেভ দিয়ে দিই ওকে রিলোড দিয়ে দেখি ওকে অনেকটা বেশি বড় হয়ে গেল মোটামুটি ওকে রশিদ আইটি ট্রেনিং সেন্টার এই জায়গাটায় আমরা এটার সাথে আরেকটা বিষয় ব্যবহার করি 20px ওকে মোটামুটি কাজ কমপ্লিট তাহলে আমাদের হেডার নেভিগেশন বার এবং মেইন সেকশন কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সিএসএস এর মাধ্যমে এটা জিনিস কমপ্লিট করে ফেলেছি আশা করি এবার মেইন সেকশনের ভিতরে যে লেখাগুলো আছে আমাদের যে ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার এই লেখাটাকে নিয়ে একটু কাজ করতে হবে লেখার সাইজটাকে দেখতে ছোট লাগছে আমাদের তাই আমি এটাকে নিয়ে কাজ করব এবার যে লেখার সাইজটাকে আমরা কতটুকু করতে পারি ঠিক আছে তো আমরা এখানে লিখে দিলাম মেইন তার ডট মেইন দিয়ে তার ভিতরে H2 ওকে কাজ শেষ আমরা এখানে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম ফন্ট সাইজ 2.5 rem দিয়ে দিই তাহলে বেটার হবে 2.5 ওকে র্যাম দিয়ে সেভ দিয়ে আমরা একটু ব্রাউজারে ফিরে যাই ব্রাউজারে ফিরে গেলে ওকে ডান এবার লেখাটা দেখতে সুন্দর লাগছে অনেক বড় হয়ে গিয়েছে ওকে আচ্ছা তো কাজ শেষ এবার আমাদের কোর্সের সেকশন পরের বিষয়টাকে নিয়ে আমরা কাজ করব তার আগে আমাদের যতটুকু কাজ দেখিয়েছি আশা করি এতটুকু কাজ আপনারা বুঝতে পেরেছেন A to Z দেখার চেষ্টা করলে আমি আশা করি যে আপনাদের মোটামুটি HTML এবং CSS এর কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে এবার আমরা যে বিষয়টা কোর্স সেকশন আমাদের আচ্ছা ফিউচার কোর্স সেকশন যে জায়গাটা আমরা তৈরি করেছি এটা দিয়ে লক্ষ্য করলে এই সেকশনটাকে নিয়ে আমরা কাজ করব এবার তো আমাদের এখানে একটা আইডি এবং ক্লাস আমরা ব্যবহার করে রেখেছি ওকে একটা ভিতরে কোর্স বা কোর্সেস লিখে রেখেছি আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবার আমরা সেই জায়গাটা নিয়ে ডট কোর্সেস লিখে দিলাম ওকে ডট কোর্সেস এটা এখানে আরেকটা মন্তব্য তৈরি করি সিলেকশন ওকে ডান আমাদের তাহলে এখানে আমরা কোর্স সেকশনটাকে নিয়ে কাজ করব এখন সিএসএস এর ডট কোর্সেস ওকে ডট কোর্সেসের ভিতরে দুইটা বিষয় আছে আমাদের একটা ওয়েব ডেভেলপমেন্ট আর একটা আছে
আমাদের ডাটা সায়েন্স। তো আমি যখন একটাকে ধরছি পুরোটাই কিন্তু ধরে নিবে, লক্ষ্য করুন। আমরা সিএসএস ফাইলে চলে যাই। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই। তবে আমার যেই সিলেক্টরগুলো রাখি, যে ক্লাস বা আইডিগুলো রাখি, ওগুলো যেন হুবহু একই থাকে, না হলে কিন্তু কাজ করবে না, একটা জিনিস মাথায় রাখবেন। ওকে, আমরা প্রথমে যে জায়গাটা করে নিচ্ছি, একটু প্যাডিং দিয়ে নিচ্ছি। প্যাডিং যে জায়গাটা 40 px ব্যবহার করব, তাহলে আশা করি যে এটা কার্যকর হবে। 40 px। ওকে, সেভ দি রিলোড। ওকে, প্যাডিং এখান থেকে 40 px হয়ে গেছে, বাট আমাদের দুইটা সাইট, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডাটা সাইজ, দুইটা এক হয়ে গেছে। এবার আমরা একটা টেক্সট অ্যালাইন করে দিই, লেখাগুলোকে সেন্টার করে দিই। টেক্সট অ্যালাইন, সেন্টার, সেভ। দেন এবার দেখি কোথায়, হ্যাঁ মাঝখানে চলে আসছে। এখন আমাদের কোর্স ফিউচার লেখাটা উপরে রাখবো, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডাটা সায়েন্স দিয়ে লেখাটাকে দুইটা সাইটে আমরা ভাগ করে নিব। তাহলে কোর্স লিস্ট এটা প্রথমে আমাদের কাজ করতে হবে, এটুকুর কাজ শেষ আশা করি। আমরা আবার একটু HTML এ যাই, সেভ দিয়ে, যে আমাদের কাজটা কী লেখা আছে। প্রথমে যখন তাকাবো যে আমাদের H2তে লেখা আছে ফিউচার কোর্স হেয়ার, এই জায়গাটায় যে ফিউচার কোর্সেস ডিভিশনের ভিতরে ক্লাস লিস্ট আমরা একটা ব্যবহার করেছি, এইটাকে ধরবো। নিচে আবার আরেকটা ডিবি ব্যবহার করছি, কোর্স কার্ড। ওকে, এবার আমরা ক্লাস লিস্টটাকে নিয়ে কাজ করি। কোর্সেস লিস্ট ডট কোর্সেস লিস্ট, সেকেন্ড ব্র্যাকেট, এই জায়গায় ডিসপ্লে আমরা ব্যবহার করি, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে সেভ। ওকে, ডান, কাজ কমপ্লিট। এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের ফিউচার কোর্সিয়ার লেখাটা উপরে, আর ওয়েব ডেভেলপমেন্ট এবং ডাটা সায়েন্স দুইটা দুই সাইডে হয়ে গেল। এবার আমরা জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করে স্পেস অ্যারাউন্ড ব্যবহার করে দেব, তাহলে টেক্সট ওয়ার্ক করব তারপরে, তাহলে মোটামুটি আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, ডিসপ্লে কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। ওকে, সেভ। দেন আমরা ব্রাউজারে যাই। ওকে, বা সুন্দর হয়ে গিয়েছে। এবার আমরা এখানে একটা ওয়ার্ড টেক্সট ব্যবহার করে দিব, যাতে করে অটোমেটিকলি সে যতটুকু জায়গা আছে সেই জায়গাটার ভিতরেই যেন বসে যায়। ওকে, ফ্লেক্স ওয়ার্ড, ফ্লেক্স হাইপেন ওয়ার্ড কোথায়, হ্যাঁ ওকে ডান, এটা লিখে দে ওয়ার্ড। ওকে ডান, সেভ, রিলোড দিয়ে দিই। ওকে, সেভ, সেভ দেওয়া হয়েছে। সরি, আমরা এখানে যাই, আবার এখানে গিয়ে সেভ প্রেস করে দিই। ওকে ডান, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এতটুকু যে বিষয়টা আমরা কোর্স লিস্টেড দিয়ে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই সেন্টার। ওকে, এরপর নিচে আমাদের আরেকটা ডিভিশন আছে, HTML এ যাই। HTML এ গিয়ে যে আমরা প্রথম ডিবের কাজটা শেষ করে ফেলেছি, কোর্স কার্ড। এবার ওয়েব ডেভেলপমেন্ট, এটাকে যদি আলাদা করতে চাই, এটার উপরে কিছু কাজ করতে হবে কোর্স কার্ডের। ওকে, আমরা নতুন আরেকটা নেই, কোর্স কার্ডের ডট কোর্স কার্ড। ওকে, কার্লি ব্র্যাকেট সিলেক্ট করে নিলাম। এখন দুইটার ভিতরে আমরা যে বিষয়টা দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার চেষ্টা করব হোয়াইট দেওয়ার, FFF। ওকে, দিয়ে দিলাম। ওকে, যেটাকে আমি বলি একটু চাঙ্গা হোয়াইট। ওকে, এই যে হোয়াইট অংশটা চলে আসছে। যদি দেখতে প্রবলেম হয়, আমরা একটু কালারটাকে একটু চেঞ্জ করে দিই, যে অন্য ধরনের একটু কালার দিয়ে দিই, যেটা আপনি দেখতে প্রথমে স্ক্রিনে দেখতে যাতে এলোমেলো না হয়। ওকে, দেখা যাচ্ছে। তো এই কালারটা আসলে দিলে আবার লেখার কালারটাকেও চেঞ্জ করতে হবে। তো আমি আপাতত আরেকটু হালকা কালার দিয়ে যাচ্ছি, যাতে করে সময় বাঁচিয়ে কাজ কমানো যায়। ওকে, সেভ দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার শেষ। এবার একটু প্যাডিং দিয়ে দিই আমরা এই জায়গাটায়, প্যাডিং 20 px দিয়ে দেব, প্যাডিং। ওকে, 20 px, সেভ, দেন রিলোড দিয়ে দিই। ওকে, চলে আসছে। ওকে, উইথ কতটুকুর ভিতরে আমরা রাখবো এটা, এই বক্সটাকে 300 px ব্যবহার করতে পারি, 300 px। ওকে, সেভ, দেন রিলোড। ওকে,
ডান, কাজ কমপ্লিট। আমাদের যতটুকু কাজ আছে যেহেতু আমরা আগে ওয়ার্ক করে বাকিগুলো কেটে আমরা ওকে 4010 কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার সেভ দিয়ে দিই। ওকে, এবার কোর্স কার্ড 3H যে বিষয়টা আছে, আমরা আবার একটু HTML যদি যাই। ওকে, আমাদের কাজ এখানকার কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা চলে যাব সরাসরি আমাদের এই জায়গার কালারটাকে একটু চেঞ্জ করে নেই আগের, যেহেতু দেখতে অতটা বেটার লাগছে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। ওকে, ডান, কাজ কমপ্লিট। ওকে, বাহ, আশা করি বুঝতে পেরেছেন আমাদের এতটুকু কাজ। আমাদের আরেকটা কাজ করা উচিত। এখানে যে বিষয়টা আছে, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের HTML এ গিয়ে এই কালারগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। হোয়াইট সেকশন, কাজ কমপ্লিট। ওকে, তো আমাদের এইটার ভিতরে যে একটা লেখা আছে, আমাদের প্রতিটার ভিতরে H3 বা ওয়েব ডেভেলপমেন্ট এবং ডাটা সায়েন্স লেখা যে দুইটা আছে, এই দুইটা লেখাকে আমরা একটু ইনলাইন বক্স করে দিলে আরও সুন্দর হবে। এটার মার্জিনের ভিতরে রাখি। ওকে, যে দুইটা ডিবেট যেহেতু একই ধরনের আমাদের কোর্স কার্ড H3। ওকে, এটার ফন্ট সাইজটাকে আমরা বাড়াবো। তো ফন্ট সাইজ 1.8 আরিয়াম দিয়ে দিই। ওকে, ডান, লেখা শেষ। সেভ দিয়ে এবার রিলোড দিয়ে দেখি। ওকে, এবার লেখাগুলো দেখতে আরও একটু স্পষ্ট, যে আমাদের ভিতরেই আছে, বাট একটু বড় সাইজ হয়ে গেছে। ওকে, সেভ। আমরা একটু অন্যরকম কালার করে রাখলাম যাতে করে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়, যেহেতু হোয়াইটের ভিতরে সাদার ভিতরে সাদার কাজটা একটু অন্যরকম হয়ে যাবে। আমরা এবার অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করবো। আমরা কোর্স কার্ডের ভিতরে যে আমাদের একটা লেখা আছে ইনরোল নাও, এই লেখাগুলোকে যাতে করে কাজ করতে পারি, সেটার জন্য আমরা চলে যাব আবার সিএসএসে গিয়ে আমাদের কোর্স কার্ড অ্যাঙ্কর ট্যাগটা যেহেতু লিস্টে, স্পেস ওকে, কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। ওকে, আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব।
যাতে করে ওই যে আন্ডারলাইন যে বিষয়টা অ্যাঙ্কর ট্যাগের সেটা যেন ইনলাইন ব্লক হয়ে যায়, ইনলাইন ব্লক। ওকে, সেভ, রিলোড দেই। এই যে নিচের যে লেখাগুলো আছে, ওকে, আসলে কালারটা চেঞ্জ করা উচিত। টপ মার্জিন, মার্জিন আমরা টপ করে দেই, মার্জিন টপে গিয়ে 10px ব্যবহার করে দিই। ওকে, মার্জিন টপ, ওকে, কাজ কমপ্লিট। এই জায়গায় 10px দিয়ে দেব, সেভ। এবার আমরা প্যাডিং ব্যবহার করি এটার সাথে, প্যাডিং 10px by 20px। ওকে, ডান, কাজ কমপ্লিট। এবার সেভ দিয়ে দিলাম, রিলোড করে দিলে ওকে। আমরা এই কালারটা একটু চেঞ্জ করলে আশা করি এ টু জেড বুঝতে পারবেন। আমরা কালারটাকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাদের বোঝানোর জন্য আমরা অন্য একটি কালার আমরা করেছি এখানে। ওকে, ডিসপ্লে কার্ড, ডান, কমপ্লিট। আমাদের সিএসএস এর মোটামুটি কাজ শেষ পর্যায়ে চলে আসছে এইচটিএমএল এর। এখন আমাদের আরেকটা কাজ আছে, যে বিষয়টা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আবার একটু চেঞ্জ করে দেই। আমাদের যে ইনরোল নাও যে লেখাটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু চেঞ্জ করব। এন্টার প্রেস করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, #0056B3 এটা নিয়ে নেই। ওকে, ডান, সেভ, রিলোড। ওকে, অতটুক জায়গা আমাদের এনরোল নাওয়ের ওই জায়গাটা অন্য কালার হয়ে গিয়েছে। এখানে আমরা কালার হোয়াইট, ওই লেখাটার এনরোল নাও যে লেখাটা সেটা যেন হোয়াইট হয়ে যায়। সেভ দিয়ে দিলাম। ওকে, ডান, WHIT। ওকে, এন্টার। ওকে, এবার দেখতে বাজে লাগছে না, খুব ভালোই লাগছে। আমরা চলে যাব তার পরবর্তী অবস্থায়। বর্ডার রেডিয়াস, এটার একটা বর্ডার আমরা ব্যবহার করব। ওকে, টেক্সট ডেকোরেশন নান করে দেই, তাহলে আর একটু বেটার হবে। টেক্সট ডেকোরেশন নান। ওকে, ওকে, বর্ডার, আচ্ছা, এবার আন্ডারলাইনটা নাই। টেক্সট ডেকোরেশন বর্ডার রেডিয়াস দিয়ে দিই 5px। ওকে, border radius complete 5px। ওকে, সেভ। ওকে, তো ওয়েব ডেভেলপমেন্ট, লার্নিং এবং ডেটা সায়েন্স দুইটা সাইট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজটা করব, আশা করি এটার ভিতরে একটা হোয়েবার ব্যবহার করলে আর একটু বেটার হবে। যখন আমরা ইনরোলে কার্সারটা রাখবো, কালারটা যেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এবার রিলোড দিলাম। ওকে, দেখতে আর একটু বেস লাগছে আগের চাইতে। ওয়াও, ওকে, ডান। এখন ইনরোল, ওকে, কোর্স কার্ড এর ভিতরে যে হবার এই জায়গাটাতে আমরা কাজ করতেছি, বা কালার দিচ্ছি, দেখি হয় কি না। ওকে, ডান, না হচ্ছে না। আসলে এখানে আমরা ভুল করেছি। কি ভুল করেছি সেটা একটু দেখে নেই। ভুলটা যেটা করেছি, যেই কালারই দিচ্ছি নিচ্ছে না কেন, কোথায় ভুলটা হলো আমাদের? হ্যাঁ, এবার হয়েছে। তো আসলে আমরা যেই ভুলটা করেছিলাম, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যে যে হোভারের উপরে আমরা ডাবল ক্লোন দিয়ে ফেলেছিলাম, এই জন্য এই প্রবলেমটা হয়েছে ইতিপূর্বে। তো এবার আমাদের মোটামুটি সেই কোর্স, এবার আমরা ফুটার সেকশনটাকে নিয়ে কাজ করব। ফুটার সেকশনটাকে নিয়ে যখন কাজ করব, তখন আমাদের যেখানে এখানে পি ট্যাগ দিয়েছি, যে 2024 রশিদ আইটি ট্রেনিং সেন্টার, তো এটা হচ্ছে হেডার সেকশন, আমাদের বডি এবং নেভিগেশন বার, টোটাল সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ফুটার সেকশনটাকে নিয়ে কাজ করব। এখানে আমরা একটা মন্তব্য দিয়ে দিই, ফুটার। ওকে, সিএসএস এর ভিতরে আমরা মন্তব্য দিয়ে নিচ্ছি ফুটার। ওকে, ডান, কাজ কমপ্লিট, ফুটার হয়ে গেল। ওকে, মন্তব্যটা কাজ কমপ্লিট। এবার আমরা এখানে ফুটার লিখে নিচ্ছি। ফুটার লিখে আমরা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার, ফুটার লেখার যেখানে আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা।
ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি #333, এক ধরনের একটু হালকা ব্ল্যাক অংশের যে বিষয়টা সেটা চলে আসবে। ওকে, দেন সেভ, কাজ কমপ্লিট। এবার আমরা একটু ব্রাউজারে গিয়ে রিলোড করি আমাদের। ওকে, এই যে নিচের দিকে লক্ষ্য করুন চলে আসছে, বাট দেখতে অতটা সুন্দর না। আমরা লেখার কালারটাকে হোয়াইট করে দিই, তাহলে লেখাটা আমাদের ভেসে উঠবে কালার হোয়াইট। ওকে, ডান, কালার হোয়াইট। এবার লেখাটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, যেহেতু আমাদের এক সাইডে চলে আসছে, আমরা এটাকে সেন্টারে নিয়ে নিই। তো টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করব আমরা। টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ। দেন ব্রাউজারে গিয়ে দেখি। ওকে, লেখাটা মাঝখানে চলে আসছে। ব্রাউজারে যে ব্রাউজার থেকে আমরা আবার আমাদের VS কোডে চলে আসলাম। এখানে আমরা একটু প্যাডিং দিই, আমাদের এই যে জায়গাটা আছে আমাদের ফুটার সেকশনের, সেটাকে আমরা একটু বাড়িয়ে দিব, 20px করে দিলাম, 20px। দেন সেভ। ওকে, রিলোড। ওকে, এই তো চলে আসছে। তো আশা করি আপনারা আমাদের আজকের যে HTML এবং CSS দিয়ে আমরা যেই কাজটা করেছি, এতটুকু কাজ আপনারা কমপ্লিট A to Z বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসটা আজকে খুব বড় হয়েছে, যাতে করে আপনারা পুঙ্খানুপুঙ্খানু বুঝতে পারেন। এই জন্যই আমরা চেষ্টা করেছি খুব ধীরে সুস্থে আপনাদেরকে বোঝানোর জন্য। তো রশিদ IT ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা HTML CSS এবং jQuery-র ফার্স্ট প্রজেক্টে, যেহেতু jQuery নিয়ে অনেকের প্রবলেম আছে, আমরা সরাসরি jQuery-র একটা ফাইলটাকে নিয়ে এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি। আমরা jQuery যারা না বুঝবেন, আমাদের বাকি যে কোর্সগুলো আছে jQuery বেসিক থেকে অ্যাডভান্স বা জাভা স্ক্রিপ্টের, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইফ এলসের কাজগুলো কীভাবে কাজ করে, ডকুমেন্ট এটা কী নিয়ে কাজ করে। সেই বিষয়গুলো আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই রেখে আশা করি আমাদের এই বিষয়টা বুঝতে পেরেছেন। রশিদ IT ট্রেনিং সেন্টার উপরের একটা সেকশন, হেডার সেকশন, ফুটার সেকশন, নেভিগেশন সেকশন এবং মূল বডি সেকশন এবং ফিউচার কোর্স হেয়ার, এই জিনিসগুলো আপনাদেরকে A to Z করিয়ে আমরা আমাদের রশিদ IT ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে চেষ্টা করেছি, যাতে করে আপনারা HTML CSSটাকে খুব ভালোভাবে এবং jQuery বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোর্সে। আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান।